তুমি যে মহব্বত করো তার প্রমাণটা কি? মহব্বত করলে একটা লোকের কষ্ট হলে যে জায়গায় মহব্বত তারও কষ্ট লাগে। আমরা একটা ঘটনা বলি, দেখো না, যে বাড়ি দুইটা পাশাপাশি, এক বাড়িতে মানুষ খুশি করতে তার ভিতরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কি খুশি করো, কি ব্যাপার কি? এই বাড়িতে ছেলের বিবাহ হচ্ছে জন্য তারা সবাই খুব খুশি করতেছে, খুব ভালো। তো ওই বাড়ি তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? তার বাবা মারা গেছে। এখন বাবা মারা গেছে, সবাই কাঁদতেছে, পাশাপাশি দুইটা বাড়ি। তাহলে দুজনে কেন কাঁদতে পারে না, দুজনে কেন হাসতে পারে না? কেন হাসতে পারে না? কারণ মহব্বত যার যার সাথে তার বাবার সাথে মহব্বত, তার বাবা মারা সে তো কাঁদবে, সে তো হাসতে পারবে না। আর তার ছেলের বিবাহ হচ্ছে, সে খুশি হবে, সে তখন কাঁদবে কেন, সে খুশি হবে, তো ঠিকই আছে। যেন বলা হয়, বগুশে গুল চে সুকুন গুফতাইকে খান্দাস্ত, বন্দালিপ চে ফরমুদে নালাস্ত। বগুশে গুল চে সুকুন গুফতাইকে খান্দাস্ত, ফুলের কানে কি বলো, ফুল খালি হাসে, ফুলটা ফুটে তখন হাসে। বন্দালিপ চে ফরমুদে নালাস্ত, বুলবুলি পাখি কি বলো, বুলবুলি পাখি খালি কান্দে, কান্নাকাটি করে। এখন মহব্বতের সাথে সম্পর্ক, যার সাথে যার মহব্বত সে তার জন্য সে করবে, আর কারোর জন্য সে করবে না, এটা মনে রাখবা। এখন তোমাদের জিকির ফিকির করতে হবে আল্লাহ ওনার মহব্বতে, সুন্নাত প্রচার করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মহব্বতে। এখন ফরজ কুরবানি করবা, সেটা ওনারই মহব্বতে, সবটাই করতে হবে, এটা মনে রাখতে হবে।